এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমার আজকের রেসিপি হলো দই বড়া। এই খাবারটি দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই মজা। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রয়োজন হবে 1.5 কাপ টক দই, মিক্সিং বলে 1.5 কাপ টক দই নিয়ে দিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বিট লবণ, এবারে দিতে হবে হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, হাফ চা চামচ টালা ধনিয়া গুঁড়া। এবার একটি হ্যান্ড উইক্স নিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে বারবার করে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নিতে হবে। দইটা ভালো করে ফেটে নিয়ে স্মুথ হয়ে গেলে দইটা এক সাইডে সরিয়ে রেখে দিতে হবে। এবারে নিতে হবে ওভারনাইট সোক করে রাখা মাসকলাইয়ের ডাল 1.5 কাপ। ডালটি ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। মাসকলাইয়ের ডালটা পেস্ট করার সময় 2টা কাঁচামরিচ এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে স্মুথ একটি পেস্ট তৈরি করে নিতে হবে। মাসকলাইয়ের ডালের পেস্টটা একটি মিক্সিং বোলে ঢেলে নিয়ে ভালো করে ফেটে নিতে হবে। ডালের পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ডালটা। সামান্য একটু পানি দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন অথবা হ্যান্ড উইক্স দিয়েও ফেটিয়ে নিতে পারেন, কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডালটা ভালোভাবে স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে। আর প্রয়োজন মতো বারবার পানি দিয়ে ফেটতে থাকতে হবে। ভালো মতো ফেটানো হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটি বাটিতে সামান্য একটু পানি নিতে হবে। পানির মধ্যে হাত দিয়ে ডাল একটু উঠিয়ে নিয়ে পানিতে দিয়ে দিতে হবে। পানিতে দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে ডালটা যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ডালটা ফেটানো হয়ে গেছে। আর দই বড়ার বড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে এবং পছন্দ মতো শেপের হাত দিয়ে বড়াগুলো তেলে দিয়ে দিতে হবে। সব বড়াগুলো তেলে দেওয়ার পর হালকা আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে।
পাল্টিয়ে দুপাশে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। একদম কড়া ভাজা যাবে না, হালকাভাবে বাদামি করে ভেজে নিলেই হবে। বড়াগুলো ভেজে নিয়ে একটি প্লেটে তুলে নিতে হবে এবং একটি বোলে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া। ভালো করে পানির সাথে মিক্স করে নিতে হবে। এবার একটা একটা করে বড়া পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে। সবগুলো বড়া ডুবিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। এবার হাত দিয়ে চিপে চিপে বড়াগুলো সার্ভিং প্লেটে তুলে নিতে হবে। বড়াগুলো ভালোভাবে হাত দিয়ে চিপে চিপে বড়ার ভেতর থেকে পানিগুলো বের করে নিয়ে সার্ভিং প্লেটে সাজিয়ে নিতে হবে। বড়াগুলো প্লেটে সাজিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ফেটে রাখা মশলা মিক্সড করা দইগুলো উপর থেকে ছড়িয়ে দিতে হবে। দইয়ের মিশ্রণটা এমনভাবে দিতে হবে যেন সব বড়াগুলো দইয়ের মিশ্রণের নিচে ডুবে থাকে। এবারে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ বিট লবণ, উপর থেকে ছড়িয়ে দিতে হবে। হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিতে হবে। হাফ চা চামচ চাট মশলা ছড়িয়ে দিতে হবে। উপর থেকে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা ধনিয়া, পুদিনা এবং কাঁচামরিচের চাটনি। দই বড়ার মেইন ফ্লেভার হলো এই গ্রিন চাটনি। এই গ্রিন চাটনিটা দিলে দই বড়া একেবারেই পরিপূর্ণ হয়ে যায়। এবারে উপর থেকে দিয়ে দিতে হবে তেঁতুলের সস বা তেঁতুলের চাটনি। উপর থেকে সামান্য পরিমাণ ফ্লেভার অ্যাড হওয়ার জন্য ছড়িয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া। তৈরি হয়ে গেল মন প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা দই বড়া। এই দই বড়া গরমে ভীষণ মজার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে